কোরবানির গোশত ফ্রিজে বা কোনো উপায়ে সংরক্ষণ করা বা জমিয়ে রাখা যাবে কিনা? যাবে। এবারে কোনো শরীয়তে নিষেধাজ্ঞা নেই। আপনি শুকিয়ে রাখতে পারেন, ফ্রিজে রাখতে পারেন, জমিয়ে রাখতে পারেন, কিন্তু সবগুলো ফ্রিজে উত্তোলন করে রাখা, গরিবকে প্রতিবেশীকে দেওয়ার ব্যাপারে আপনার খুব বেশি আগ্রহ না থাকা, এগুলো সন্দেহাতীতভাবে কোরবানির যে উদ্দেশ্য সেটাকে নষ্ট করে দেয়। কোরবানির গোশত বন্টনের উত্তম পদ্ধতি কি? গোশত 3 ভাগ করা কি আবশ্যক? কোরবানির গোশত 3 ভাগ করতে হবে কিনা? এর উত্তর হলো 3 ভাগ করাটা প্রথমত আবশ্যক নয়, তবে উত্তম, ভালো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তারা। অন্য আয়াতে আল্লাহ বলেছেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। খোলাসা কথা হলো, আল্লাহর নির্দেশনা হলো তোমরা কোরবানির গোশত থেকে নিজেরা খাও এবং যারা অভাবী মানুষ, দুস্থ, তাদেরকে দাও। আর যারা অভাবী দুস্থ নয়, তোমাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী, তাদের সাথে শেয়ার করো। অর্থাৎ এই 3 ভাগে ভাগ করে আপনি কোরবানির গোশত দিলে বা ব্যয় করলে, খরচ করলে সেটা উত্তম। কিন্তু 3 ভাগ সমান হারে করতে হবে, দেশে দিক করা যাবে ওটা এরকম না। আপনি নিজের জন্য একটু বেশি রাখলেন, গরিবকে দিলেন একটু বাড়িয়ে, প্রতিবেশী একটু কম দিলেন, অথবা আপনি নিজের জন্য খুব কম রাখলেন, গরিবকে একটু বেশি দিয়ে দিলেন, করতে পারে একটু। মানে 3টা ক্যাটাগরিতে ভাগ করবেন, এটা হলো মূল বিষয়। এখন সমান করে 3টাই করতে হবে এমনটা বাধ্যতামূলক না, তবে সমান করে 3টা করতে পারলে সেটা অবশ্যই ভালো। আল্লাহ 3 ভাগ করতে বলছেন, আপনি এটাকে সমান করে করছেন, গণমুখ মানার চেষ্টা করেছেন, এটা ভালো, প্রশংসনীয়। কিন্তু এটাকে বাধ্যবাধক বিষয় মনে করা যাবে না। আমরা অনেকে এটাকে অনেক আবশ্যক বানিয়ে ফেলেছি।